নগরী এক ছোট্ট গ্রামে বাস করত শকুন্তলা দেবী। শকুন্তলা দেবী আত্মীয় স্বজন ছেলে পুলে কেউ কোথাও নেই, সে বড়ই একা। কুঁড়ে ঘরে এক পাশে ছিল এক ফসলা জমি। বৃদ্ধা শকুন্তলা তার ছোট্ট কুঠিরে বাস করত। কুঠিরে বসে সে কেবলই রাম নাম জপ করত। ওং রাম রামায় নমঃ, ওং জানকী বল্লভায় সাহা, ওং নমো ভগবতে রামচন্দ্রায়, ওং দশরথ বিদ্যামহে সীতা বল্লভায় ধীমহি তনো রাম প্রচোদয়াতে। এভাবেই সারাদিন তার কেটে যেত। সে অপেক্ষায় ছিল কবে শ্রীরাম তার বাসভূমিতে ফিরবে, কবে সমস্ত দেশবাসী তার চরণে আশ্রয় পাবে। সে ছিল শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। একদিন জয় শ্রীরাম জয় শ্রীরাম, আচ্ছা বাগানটা তো অনেক দিন হলো যাওয়া হয়নি, যাই একেবারে দেখে আসি বাগানটা আমার কেমন রয়েছে। এ কি টুনটুন লাল যে এমন সময় এখানে, কি ব্যাপার? রাম রাম বুড়িমা, বলছি যে এত রাম পূজা আজা করছো, তুমি একটু মানুষের সেবাও তো করতে পারো। মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা, তোমার রামের সেবা, বুঝলে বুড়িমা? আমি বলি কি, তোমার যে এক ফসলা জমি আছে তুমি ওটা জনসাধারণের উদ্দেশ্যে আমায় দান করে দাও, তাহলে আমি ওখানে একটা বড় বিল্ডিং বানাবো, অনেক মানুষ মাথায় ছাদ পাবে, ভালোই হবে। কি বলো বুড়িমা? না, তোর মতো শয়তানদের আমি চিনি। আমার এই জমির ওপর তোর খুব লোভ নয়, কখনো পাবি নে এ জমি তুই। আমি মরে গেলে এ জমি আমি আসামকে দান করে যাব। এখন দয়া করে এখান থেকে চলে যা দেখি। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর শোনা যায় অযোধ্যা নগরীতে রাম আসছে। দীর্ঘ অপেক্ষার পর আসার সময় হয়েছে আমার রামের। আমি যাব বাবা, আমি তোর কাছে অবশ্যই যাব। তোর প্রিয় ফল আমি আমার সঙ্গে করেই নিয়ে যাব। জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই যে বাবা, তোমার বাগানের সব থেকে মিষ্টি আমটা আমায় দাও। যা পয়সা লাগে নেবে না, আমার রামের জন্য নেব গো। ও বাবা, এই যে একটি রামের অন্ধ ভক্ত গো, আবার বলছে যা পয়সা নাও নেবে। যাক, সুযোগটাকে কাজে লাগাতে হবে দেখছি। ও বুড়িমা, এই আমগুলোর দাম কিন্তু 900 টাকা কেজি পড়বে। বলো কি বাবা, এত দাম? আমের এত দাম? এটা কি করে হয় বাবা? তুমি তো বললে সব থেকে ভালো আম দিতে, আর শ্রীরামের জন্য নেবে, তা কিপটেমি করছো কেন বুড়িমা? এই তোমার ভক্তি? এ কি বলছো? শ্রীরামের জন্য আমি 900 কেন, 9000 দিতেও পারি। এই নাও তোমার টাকা, আমায় দাও আমগুলো। এই বলে বুড়িমা শ্রীরামের উদ্দেশ্যে যাত্রা করলেন। বড্ড তেষ্টা পেয়েছে, এই আমগুলো এখানে রেখে একটু জল খেয়ে নি। যাই, ওই তো সামনেই একটা পুকুরে দেখছি। হায় ভগবান, কি হলো আমার? শ্রীরামের জন্য আনা আমগুলো যে চুরি হয়ে গেল। আমি কি করব এখন? কি হলো বুড়িমা, এখানে বসে কাঁদছো কেন? চলো আমার সাথে রামের দরবারে, সেখানে তোমার সব দুঃখ মিটে যাবে। না সাধু বাবা, হয় না। আমি আমার রামের জন্য আনা ফল তাকে দিতে পারলাম না, আমি কি করে যাব? শোনো মা, ভক্তি মনে থাকে, আর কিছু দিলে যে আপনি ভগবানকে পাবেন এটা নয়, বিশ্বাস ভক্তি থাকলেই তাকে পাওয়া যায়। না সাধু বাবা, হয় না। আমার রামের দর্শন আমি সেদিন করব যেদিন অযোধ্যা নগরীতে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। এরপরে আসে সেই উৎসবের দিন, রামের প্রাণ প্রতিষ্ঠা দিবস।
আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমার ছেলে রাম আজ ঘরে ফিরছে। অযোধ্যা নগরী উৎসবে মেতে উঠেছে। আমায় এবার বেরোতে হবে, বাবার কাছে যেতেই হবে। জয় শ্রীরাম বুড়িমা, কোথায় চললে? রাম মন্দির দর্শনে নাকি? ওখানেই থেকো এখন, কারণ এই জমি এই বাড়ি এখন আমার। আমি আজ ভেঙে ফেলবো এই বাড়ি। বাধা দিতে এলে তোমাকেও মেরে শেষ করে দেবো একদম। এই কালু পডলা, কোথায় গেলি রে? বুড়ির বাড়িটা ভাঙ তাড়াতাড়ি। কি এত বড় সাহস টুনটুন লাল তোর? তোর মতো শয়তানকে তো আমি মেরেই ফেলবো আজ। জয় শ্রীরাম। কিন্তু টুনটুনলাল বুড়িমাকে লাঠি দিয়ে আঘাত করে। বুড়িমা জ্ঞান হারায়। আহ, 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 আমি আমি কোথায়? আমি কোথায়? রাম, হ্যাঁ রামই তো। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ মা, আমি রাম। দেখো যে তুমি আমার দর্শন চেয়েছিলে না, দেখো আমি এসেছি তোমার কাছে। আমি অযোধ্যা নগরীতে ফিরে এসেছি মা। আমি তোমার সব দুঃখ ঘুচিয়ে দেব। আমি সার্থক বাবা, আমি সার্থক। জয় শ্রী রামচন্দ্র কি জয়। একি এটা কার বাড়ি? কার বাড়ি? আমি এখানে কি করে এলাম? টুনটুনলাল তো আমায় মেরেছিল। চিন্তা করো না বুড়িমা, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু এভাবেই সারা জীবন সৎ পথে চলো, আর এ বাড়ি তোমার। আর যে যার পাপের শাস্তি সে নিশ্চয়ই পাবে। আমার রাম এসেছিল, আমার রাম এসেছিল। তার মানে আমি ঠিক দেখেছি। জয় শ্রীরাম। আমার জীবন সার্থক হলো আজ। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।